নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবার নতুন একটা রান্নার ব্লগ নিয়ে। আজ বৃহস্পতিবার, তাই সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়ে ছাদে চলে গেলাম। আমার ধনেপাতা গাছ থেকে গোটা ধনে অনেকগুলো পেকে গেছিলো, তুলে আনতে নিয়ে চলে এলাম। আরও কিছু মশলা দিয়ে ভেজে নিলাম, পরে তোমাদের বলে দেবো কী কী মশলা দিয়েছি। আজ বানাবো উচ্ছে আলু বেগুন বড়ি দিয়ে সজনে ডাঁটা চচ্চড়ি। তাই আমি উচ্ছে বেগুন এবং বড়ি একে একে ভেজে তুলে রাখছি। আর সঙ্গে একদিকে একটা কড়াইতে তেলের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভেজে নিলাম। একটু মিষ্টি আলু আর কুমড়োও ছিল, দিয়ে দিয়েছি। খানিকক্ষণ ভাজার পরে সজনে ডাঁটা দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটো নুন হলুদ দিয়ে দিলাম। আর ফ্রিজ থেকে বার করে নিলাম ছানা। আজ বানাবো ছানার ডালনা, তাই ছানাটা একটু নুন অল্প চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে চটকে কোপ্তার আকারে করে ভেজে দিলাম। অন্যদিকে কড়াইতে উচ্ছের চচ্চড়ির মধ্যে একটু সর্ষে বাটা ছেঁকে নিয়ে দিয়ে দিলাম ভাজা সবজিগুলো, বড়ি কাঁচা লঙ্কা নুন চিনি স্বাদ মতো, একটুখানি গুঁড়ো লঙ্কা আর ভেজে রাখা মশলাটা আর একটু ঘি দিয়ে বেশ করে শুকনো শুকনো করে তরকারিটা নামিয়ে নিলাম। এবার একটি কড়াইয়ে অল্প তেলে একটা ছোট এলাচ তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম। দিয়ে দিলাম অল্প চিনি। আলুগুলো ভাজা হতে হতে চিনিটাও ক্যারামেলাইজ হয়ে রং ছাড়বে। এরপর একটু আদা বাটা টমেটো হলুদ গুঁড়ো সামান্য নুন আর লঙ্কা গুঁড়ো স্বাদ মতো দিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে একটা কড়াইতে দিয়ে জল দিয়ে দিলাম। ঝোল ফুটে আলু সেদ্ধ হয়ে এলে ছানার কোপ্তাগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি ছানার ডালনা। নিয়ে নিলাম 3টে মোচা, বানাবো আজকে মোচার ঘন্ট। বাড়ির সবাই একটু সবজি ভালোবাসে, তাই আমি একটু বেশি করেই করি। তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ আর একটু দারচিনি দিয়ে মোচার আলুগুলো ছেড়ে দিলাম। খানিকক্ষণ ভাজাভাজি করলাম। অন্যদিকে মোচাটা আমি কেটে নিলাম। আমি না মোচা কাটা খুব একটা পারদর্শী নই, তাই মোচাটা যেমনই কাটা হোক চেষ্টা করি রান্নাটা যেন সুস্বাদু হয়। আলুটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম আদা বাটা টমেটো নুন হলুদ লঙ্কা গুঁড়ো। এবার মোচাটা ভাপানোর জন্য মোচাটাকে কেটে নিচ্ছি, রাফলি চপ করে নিচ্ছি। ভেতরের অংশগুলো কেটে নিয়ে এই ডাটার মতন অংশগুলো ভেতরের গর্ভকেশরগুলো বাদ দিয়ে পাতলা আস্তরণটা বাদ দিয়ে আমি রাফলি চপ করে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিলাম। জল ঝরানো মোচাগুলো দিয়ে দিলাম কষানো আলুর মধ্যে। খানিকক্ষণ কষিয়ে দিয়ে দিলাম নুন চিনি লঙ্কা স্বাদ মতো আর একটু নাড়াচাড়া করে ওপর থেকে একটু ঘি দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নিলেই তৈরি মোচার ঘন্ট। আমি না গুঁড়ো গরম মশলা একদমই ব্যবহার করি না, তো ঝট করে দেখে নিন নিরামিষ দিনের মেনুগুলো: ভাত উচ্ছের চচ্চড়ি মোচার ঘন্ট ছানার ডালনা আমের চাটনি। তো আপনাদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করুন, জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটা লাইক ফলো সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।